চীনের ইয়াংচুয়ান স্পোর্টস সেন্টারে অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইনকে 2-1 গোলে হারিয়ে টানা চতুর্থ জয় পেল বাংলাদেশ। ইয়াংচুয়ান স্পোর্টস সেন্টারে আজ প্রথমার্ধে শুরু থেকে বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেললেও বাহরাইনে রক্ষণকেন্দ্রিক ফুটবলের কারণে গোল শূন্যে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়াও হয়ে ওঠে বাংলাদেশ। ম্যাচের 59তম মিনিটে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন মিডফিল্ডার বায়েজিদ বোস্তামি। ম্যাচের 72তম মিনিটে স্কোর 2-0 করেন মোহাম্মদ মানিক। ম্যাচের শেষ দিকে 85তম মিনিটে গোল করে বাহরাইনকে আশা দেখান জুহাইর ইব্রাহিম। তবে যোগ করার সময়ে বাহরাইনের দুটি আক্রমণ নস্যাৎ করে জয় নিয়ে মাঠ ছাড়ে যুবারা। এই জয়ে টানা 4 ম্যাচ জিতে এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের মূল পর্বে ওঠার সম্ভাবনা আরও জোরালো করে বাংলাদেশ। একই গ্রুপে চীন তাদের চতুর্থ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচটি খেললে চীনের পয়েন্ট হবে বাংলাদেশের সমান 12। দুই দলের পয়েন্ট সমান হলে আগামী রোববার বাংলাদেশ চীন ম্যাচ হয়ে উঠবে অলিখিত ফাইনাল। সেই ম্যাচে বিজয়ী দল টিকিট পাবে আগামী বছর মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ খেলার। বাংলাদেশের যুবারা এর আগে বাছাই পর্বের প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে 5-0 গোলে, দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে 8-0 গোলে এবং তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 5-0 গোলে পরাজিত করে। 16 দল নিয়ে এবার আয়োজিত হবে অনূর্ধ্ব-17 এশিয়া কাপ আসর। এরই মধ্যে 9 দল পূর্বেই জায়গা করে নিয়েছে, বাকি 7 দল বাছাই পর্ব থেকে যাবে। এশিয়ান কাপে এ পর্যন্ত অনূর্ধ্ব-17 পর্যায়ে 2বার অংশ নিলেও বাংলাদেশ কোনোবারই গ্রুপ পর্ব থেকে পেরোতে পারেনি। এবার মূল পর্ব থেকে মাত্র 1 ধাপ দূরে বাংলাদেশ। সম্প্রতি দেশের ফুটবলের এই গণজোয়ারে ফুটবল প্রেমীরা উৎসাহিত হয়ে টিমকে সমর্থন জানাচ্ছেন এবং ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের অপেক্ষায় আছেন।